দোষীদের শাস্তির কঠোর দাবি নিয়ে এবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দ্বারস্থ হলেন ধর্মনগরের কাউন্সিলর ও বিজেপি যুব মোর্চার মণ্ডল সভাপতির মা। সব কথা শুনে মৃত রাহুল কিশোর রায়ের মাকে সুবিচার পাইয়ে দেওয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশের পরই রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল ধর্মনগর পুর পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিজেপি যুব মোর্চা মণ্ডলের সভাপতি রাহুল কিশোর রায়ের। পরিবারের তরফে অভিযোগ করা হয়েছিল স্থানীয় কয়েকজন যুবক ওই যুব নেতাকে শারীরিক ও মানসিকভাবে চরম হেনস্থা করার জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন। এই বিষয়ে ধর্মনগর থানায় অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ করেছিলেন মৃতের স্ত্রী, কিন্তু তারপর থেকে এতদিন কেটে গেলেও অভিযুক্তরা গ্রেফতার হয়নি। তাই বাধ্য হয়ে সোমবার দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে দেখা করেন মৃত যুব নেতার মা ও পরিবারের সদস্যরা। সব কথা শোনার পর দোষীদের কঠোর শাস্তির বিষয়ে সব রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মঙ্গলবার এই বিষয়ে কথা বলতে গিয়ে মৃত রাহুল কিশোর রায়ের মা অভিযোগ করেন, বারবার প্রশাসন ও তদন্তকারী আধিকারিকের কাছে গিয়েও কোনো লাভ হয়নি। মূল অভিযুক্তদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপই নেওয়া হয়নি। স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেও মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তাদের সব কথা শুনেছেন বলে জানিয়েছেন রাহুলের মা। প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় বিচারের জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দিয়েছেন। এমনকি রাহুলের পরিবারের সদস্যদের সামনে পুলিশ সুপারকে ফোন করে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি বলেছি যে গত 4 মে আমার ছেলে রাহুল কিশোর ভুলের দিকে ফাঁসিতে আত্মহত্যা করেছে এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি খোলাখুলি কি কারণে করেছে, কি হয়েছিল, দুপুরবেলা গন্ডগোল হয়েছিল, রাতের বেলা আবার গন্ডগোল হয়েছে, গালিগালাজ করেছে, মারধর করেছে, সমস্ত কিছু আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে শেয়ার করেছি। সবকিছু শুনে উনি আমাকে আশ্বাস দিয়েছেন, চিন্তা না করতে বলেছেন ছেলে তো আর পাবেন না, তবে আপনাদের পাশে আমি 100% আছি, আমি সব সময় থাকবো এবং অপরাধীদের যথাযথ ব্যবস্থা আমি করবো, কঠোর শাস্তির ব্যবস্থা আমি করবো। অপরাধীরা যেন ছাড়া না পায় সেইটা আমি দেখবো। মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা 100% আশা নিয়ে এসেছি। উনি আমাদের পাশে আছেন, উনি আমাদের পাশে থাকবেন, সেই বিশ্বাস ওনার মধ্যে আমাদের আছে। সেই আশাই এখন আমরা ওই আশাতেই আমরা ভুলবিতে আছি। মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছে। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে কথা বলে সন্তুষ্ট মৃত কাউন্সিলর রাহুল কিশোর রায়ের মা। মুখ্যমন্ত্রী তার ছেলের মৃত্যুর ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি দেবেন বলে বিশ্বাস করেন তিনি। মুখ্যমন্ত্রীর আশ্বাসে স্বস্তি পেলেও দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ন্যায় বিচারের লড়াই থামবে না বলে জানিয়েছে মৃত যুব নেতার পরিবার। ধর্মনগরের বাসিন্দাদের মধ্যেও মৃত্যুর ঘটনার তদন্তে গতি আনার দাবি উঠেছে, যা রাহুলের রহস্যজনক মৃত্যুর কিনারা না হওয়া পর্যন্ত প্রশমিত হবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।